বন্ধুরা, তোমরা তো মোটুর সিঙারা খাওয়ার শক্তি দেখেছো আর পাতলুর বুদ্ধির জোর দেখেছো, কিন্তু আজ ফুরফুরি নগরে এমন এক বিপদ এসেছে যা মোটুর শক্তিকেও হার মানাবে। আজ তোমরা দেখবে এমন এক রহস্য যেখানে মোটুর প্রিয় সিঙারা হয়ে যায় বিষাক্ত ছাই। আর কে সেই ভয়ানক ছায়া যে পুরো কার্টুন দুনিয়াকে শেষ করতে চায়? গল্পের শুরুটা ছিল একদম সাধারণ। ফুরফুরি নগরের চায়ের দোকানে মোটু বসেছিল সিঙাড়ার অপেক্ষায়। চাওয়ালা গরম গরম সিঙাড়া মোটুর প্লেটে দেয়। মোটুর জিভে জল চলে আসে। সে যেই না একটা সিঙাড়া মুখে দিতে যাবে, ঠিক তখনই ঘটে এক অদ্ভুত ঘটনা। হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায়, আর মোটুর হাতের গরম সিঙাড়া মুহূর্তের মধ্যে কালো ছাই হয়ে ঝুরঝুর করে পড়ে যায়। মোটু অবাক। পাতলু চিৎকার করে বলে, মোটু পালাও, এখানে কিছু একটা গন্ডগোল আছে। কিন্তু মোটু নড়তে পারে না। তার মনে হচ্ছে কেউ যেন তার পা মাটির সাথে আটকে রেখেছে। ধোঁয়ার ভেতর থেকে লাল চোখের এক বিশাল দানবীয় ছায়া বেরিয়ে আসে। মোটু তার স্বভাব মতো রেগে গিয়ে বলে, আমার সিঙাড়া নষ্ট করার সাহস কে তোর? মোটু দৌড়ে গিয়ে সেই ছায়াকে ঘুষি মারতে যায়। কিন্তু হায় বন্ধুরা, বিশ্বাস করো, মোটুর ঘুষি সেই ছায়ার গায়ে লাগতেই মোটু ছিটকে 10 হাত দূরে গিয়ে পড়ে। মোটুর শক্তি আজ কাজ করছে না। খালি পেটে মোটুর বুদ্ধিও কাজ করে না, আর আজ ভরা পেটেও শক্তি নেই। পাতলু মোটুকে টেনে তোলার চেষ্টা করে। দানবটা তাদের দিকে এগিয়ে আসছে। ঠিক যখন মনে হচ্ছিল আজই মোটু পাতলুর শেষ দিন, ঠিক তখনই অন্ধকারের মধ্যে একটা যান্ত্রিক শব্দ শোনা গেল, ক্রিং ক্রিং। দানবটা থমকে দাঁড়ালো। এই শব্দটা তো কোনো সাধারণ সাইকেলের নয়। ধোঁয়ার আড়াল থেকে দেখা গেল একটা সুপার সাইকেলের চাকা। কে এই নতুন অতিথি? সে কি মোটুকে বাঁচাতে এসেছে নাকি মারতে? জানতে হলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর অপেক্ষা করো পার্ট 2 এর জন্য, কারণ পরের পর্বে যে আসবে তাকে দেখে তোমাদের চোখ কপালে উঠবে।